তো ভিউয়ার, আজকে আমরা দেখব মূলত ডিজাইন সেকশনের কাজটা কি। ডিজাইন যে আমাদের এখানে যে টুলটা আছে এখানে কি কাজ এগুলো, এর আগে কিন্তু আমরা হোম, ইনসার্ট, তারপর এই কাজগুলো দেখেছিলাম। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, তা না হলে কিন্তু একটু বুঝতে প্রবলেম হবে। তো চলুন দেখা যাক ডিজাইনে কি আছে। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো অপশনই আছে, তো এখান থেকে আমাদের সব কিছুই লাগবে না। লাগবে না কেন? যেমন ধরেন আমরা এখান থেকে যদি দেখি, এখানে আমাদের কিছু লেখা আছে, প্যারাগ্রাফ তৈরি করা আছে, এখানে টাইটেলও আছে। তো আমি যদি চাই এদেরকে একটু সিলেক্ট করে এখান থেকে কিছু ডকুমেন্ট ফরম্যাটিং করা আছে ডিফল্টভাবে, আপনি যদি চান তাদের এই ডিফল্ট ফরম্যাটিং করে ইউজ করবেন, চাইলে করতে পারবেন। দেখেন এই যে লেখাটা হালকা, টাইটেলগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এরকম আপনি চাইলে তাদের ফরম্যাটে এগুলো লিখতে পারবেন। তো এরকম চাইলে এরকম মানে এইখানে অনেক আছে, আরো গেলে এখানে আরো পাবেন। তো যদি চান ডিফল্ট ফরম্যাটিংটা এখান থেকে ইউজ করতে পারেন। তো এর থেকে ভালো ফরম্যাটিং আমরা নিজেরাই তৈরি করব, নিজেরাই এগুলো ইউজ করে। আমরা জানি হোম থেকে এগুলো ফন্ট সাইজ বড় ছোট করা, যা কিছু আছে সব কিছুই কিন্তু ক্লিয়ারলি করা যায়। তো আপাতত যেহেতু এটা আমাদের খুব ইম্পর্টেন্ট না, তো আপাতত আমরা এটুকু স্কিপই রেখে আগাই, কারণ এগুলো যদি সব দেখতে চাই অনেক লম্বা কোর্স হয়ে যাবে, দেখা গেছে যে অনেক ভিডিও হয়ে যাবে। তো এগুলো যেহেতু লাগবে না আপাতত, আমরা এগুলো স্কিপ করব। তো এইখান থেকে আপনারা এই পর্যন্ত আপাতত স্কিপে রাখবেন। এরপরে আছে আমাদের, হ্যাঁ পরবর্তীতে দেখব, সমস্যা নেই, বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো ইউজ করব। তো এরপরে যদি আমরা দেখি এখানে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে, যেমন পেজ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের ওয়াটারমার্ক আছে, তারপর পেজ কালার আছে, বর্ডার আছে, এই তিনটা জিনিস জানতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন যে ডিজাইন, এখানে পেজ ব্যাকগ্রাউন্ড বলতে পুরোটাই তো আমার পেজ, তাই না? সো এটা পুরো পেজে ইফেক্ট পড়বে এটার কাজটা। তো ফার্স্টে আছে যদি দেখি এখানে আমাদের ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক যদি আমরা যদি দেখি, ওয়াটারমার্কে এখানে কি দেওয়া আছে, যেমন ধরেন আমি যদি ক্লিক করি, আচ্ছা ওয়াটারমার্কটা কি এটা যদি বুঝেন, অনেক সময় থাকে না যে পেজের লেখার নিচে হালকা করে একটা লোগো থাকে বা হালকা করে একটা লেখা থাকে, সেটা প্রতিষ্ঠানের নাম হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। তাহলে এই যে ওয়াটারমার্কটা যে আছে, এই ওয়াটারমার্কটা আমরা চাইলে ইউজ করতে পারবো, এটাকে বলা হয় মূলত ওয়াটারমার্ক, ঠিক আছে? তো আমরা যদি এখানে ইউজ করতে যাই তাহলে ওয়াটারমার্কে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে দেখেন ফরম্যাটিং আছে, এটা একটা আছে অ্যাঙ্গেলে দেওয়া আছে, আর একটা আছে সোজা আছে, আপনি যেই টাইপের নেবেন সেটা দিবেন এখান থেকে। জাস্ট ক্লিক করব, তাহলে দেখবেন যে এরকম একটা লেখা আমাদের পেজে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা এখনো অ্যাড হয় নাই। আচ্ছা, এটা অ্যাড হয়েছে, কিন্তু আমাদের এইসব লেখার আড়ালে পড়ে গেছে। আচ্ছা, আমরা এই লেখাগুলো আপাতত কেটে দিই এখান থেকে, বা এদের ব্যাকগ্রাউন্ডটা যদি এখান থেকে তুলে দেই, যে এখান থেকে আমরা কোনটা, শেডিংটা যদি আমরা নো কালার করে দেই, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এটার একটা ব্যাকগ্রাউন্ড ছিল দেখে দেখা গেছিল না আমার। আচ্ছা, এখন দেখেন এই যে কনফিডেন্টিয়াল লেখাটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে এই জিনিসটা। তো এটাই আসলে মূলত ওয়াটারমার্ক, এটাই চাইলে আমরা চাইলে ইউজ করতে পারবো আমাদের কাজের ক্ষেত্রে যে কোনো সময়। দেখেন কনফিডেন্টিয়াল লেখাটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এটা এখানে যে এটাই থাকবে এরকম না, আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন। তো এটা কিভাবে চেঞ্জ করবেন, আবার সেম সেম ওই জায়গাতে যাবেন, ডিজাইনে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ওয়াটারমার্কে যদি ক্লিক দেন, দেওয়ার পর এগুলো আসার পর নিচে একটা অপশন আছে যে রিমুভ ওয়াটারমার্ক, এটাতে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি এই যে কাস্টম ওয়াটারমার্কে যদি চান, এখানে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে দিতে পারবেন। তো কাস্টমাইজ, হ্যাঁ কাস্টম ওয়াটারমার্কে ক্লিক দেওয়ার পর এখানে আসেন, দেখেন এই যে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ কি ইংলিশে থাকবে, দেখেন এই যে টেক্সট দেওয়া আছে, কনফিডেন্টিয়াল লেখাটা আছে, ঠিক আছে? তো আপনি যদি এখানে নিজের মতো করে লিখে দেন সেটাই অ্যাড হবে। যেমন আমি যদি দেই টপ ওয়ার্ক, ঠিক আছে, টপ ওয়ার্ক ডিজিটাল আইটি, জাস্ট এই লেখাটা অ্যাড করে আমি যদি অ্যাপ্লাই ক্লিক দিই, দেখবেন এই যে এখন টপ ওয়ার্ক ডিজিটাল আইটি লেখাটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কাজ করি, এখানে স্পেসিং তৈরি করি, এই যে তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই যে এই কাজটা যে টপ ওয়ার্ক ডিজিটাল আইটি, এরকম ভাবে আপনি কিন্তু চাইলে লিখতে পারবেন। এটাকে স্বাভাবিকভাবে লেখাটা ধরতে পারবেন না, মাউসের কার্সর দিয়ে স্বাভাবিক লেখার মতো না, এটা লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা পড়ে মূলত। তো এটাকে ধরতে গেলে যে অপশনে যেতে হবে, কাস্টম ওয়াটারমার্কে যেতে হবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবেন, তারপর স্টাইল চেঞ্জ করতে পারবেন, যেমন ক্যালিব্রি দেওয়া আছে, এখান থেকে আপনি ফন্ট স্টাইল আপনি দিবেন, ধরেন যে ক্যালিফোর্নিয়ান এফবি, এটা দিয়ে ওকে দেবেন, দেখবেন সেই সেই স্টাইলটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? এরকমভাবে আপনি নিজের মতো করে যে কোনো স্টাইল এখানে অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি। এটা দিলে এটা যাবে, দেখেন বিভিন্ন স্টাইলের লেখা। তো আপনি যেটা ইচ্ছা এখান থেকে ইউজ করতে পারবেন খুব ইজিলি। এরপরে যদি আমরা দেখি সাইজটা আপনি চাইলে ফন্ট সাইজ নিজের মতো করে ইউজ করতে পারবেন, 44 দিয়ে অ্যাপ্লাই দেন, তাহলে সেই সাইজে হবে, যদি আরও বাড়ান আরও বেশি হবে। তবে এটা অলওয়েজ ওটুতে রাখবেন, তাহলে আপনার পেজের সাথে সামঞ্জস্য করেই কিন্তু সে সাইজটা নিয়ে নেবে, ঠিক আছে এই জিনিসটাই। তো এখান থেকে আমরা ফন্ট স্টাইল, এখান থেকে অন্য একটা স্টাইল ইউজ করি, এটাই থাকুক।
তো এরকম দিতে পারবেন। এরপরে সাইজের পরে আছে কালার, এখান থেকে কালার দেওয়া যায়। যেমন আমি এখান থেকে ক্লিক দিয়ে দেখেন এখানে আমার কালার ইউজ করার যে কোনো কালার দিবেন, সেটা এখানে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই দিবেন, সেই কালারে কিন্তু হবে আমার ওয়াটারমার্কটা, ঠিক আছে, এই জিনিসটা। তো এইভাবেও চাইলে দিতে পারবেন। এরপরে দেখেন কি আছে, টেক্সট ওয়াটারমার্ক। এরপরে আপনি দেখেন এখানে আরেকটা আছে লেআউট। লেআউটে কি ডায়াগোনাল আছে। ডায়াগোনাল বলতে কি, যে অ্যাঙ্গেলে যে বললাম, এটা আসলে ডায়াগোনাল ফরম্যাট বলা হয়। যদি হরিজন্টাল দেন, দিয়ে অ্যাপ্লাই দেন, তাহলে এটা দেখবেন হরিজন্টালি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে চাইলে আপনি দিতে পারবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন, হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি দিতে পারবেন ইজিলি, ঠিক আছে, খুব সহজে আর কি। আচ্ছা, এখানে যদি আপনি চান আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনি চাইলে এখান থেকে আপনার, যদি বলেন যে না আমি এখানে কোনো লেখা দিব না, পিকচার হিসেবে ওয়াটারমার্ক দিব, সেটা একটা লোগো হইতে পারে বা অন্য কোনো কিছু, তাহলে আপনি এটাও করতে পারেন। তাহলে কি, সেম আগের জায়গাতে যাবেন, এই যে ওয়াটারমার্কের অপশনে যাবেন, যে কাস্টম ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পর দেখেন টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে যদি বলেন যে নো ওয়াটারমার্ক, তাহলে কিন্তু এই যে দেখেন নো ওয়াটারমার্কটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই যে এখান থেকে কোনো কোনো ওয়াটারমার্কটা থাকবে না, দিয়ে অ্যাপ্লাই দিবেন, দেখবেন কোনো ওয়াটারমার্ক নাই, কিন্তু এটার সাথে আছে পিকচার ওয়াটারমার্ক। এখান থেকে আপনি চাইলে পিকচার ওয়াটারমার্ক দিতে পারবেন। তাহলে কি, পিকচার ওয়াটারমার্ক যদি আপনি দিতে চান, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক দিবেন, তাহলে কিন্তু আপনাকে পিকচারটা সিলেক্ট করতে বলবে। তো আপনি এখান থেকে কোথা থেকে সিলেক্ট করবেন, আমি ফাইল থেকে করবো, আপনি চাইলে অনলাইন থেকেও করতে পারেন, ঠিক আছে। আমি অনলাইন থেকে যদি করি, আচ্ছা আপাতত ফাইল থেকেই করি। তো এখান থেকে আপনি যে কোনো পিকচার ইনসার্ট করে দিয়ে দিতে পারেন। আমি দেখি আমার এখানে কোনো পিকচার আছে কিনা। তো এখান থেকে আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে একটা লোগোটা দেওয়ার। আচ্ছা, আমরা আমাদের এই লোগোটা দিয়ে দেবো, ঠিক আছে। এই লোগোটা এখান থেকে দিয়ে ইনসার্টে ক্লিক দেবো, তাহলে দেখবেন এই লোগোটা কিন্তু এখানে চলে আসবে। দিচ্ছে, এখানে চলে আসছে, যে পিকচারটা নিয়ে নিছে, এখানে দেখবেন এই সিলেক্ট পিকচারের ডান পাশে এটা। কিন্তু এটা যদি আপনি অ্যাপ্লাই করাতে চান, তাহলে যে অ্যাপ্লাই বাটনে এখানে ক্লিক দিতে হবে, অপশনে ক্লিক দিলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে এই পিকচারে, এই জন্য এটা এরকম লাগতেছে। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে এসে ইউজ করতে পারবেন। তো এটাও চাইলে করতে পারেন, তাহলে সুন্দর লাগবে। এরকম যে কোনো পিকচার আপনি এখান থেকে এসে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আপনি এখান থেকে সিলেক্ট পিকচার, আমরা অন্য আরেকটা দেবো, ধরেন এখান থেকে আমরা দিব ইমেজেস, এখান থেকে ধরেন যে আমরা এই পিকচারটাকে দেবো, ঠিক আছে। তাহলে দিয়ে অ্যাপ্লাই দেবো, দেখবেন এটাই আসবে আমার এখানে, ঠিক আছে। এই যে মিডলে চলে আসছে। এরকম ভাবে যে কোনো লোগো পিকচার আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। এটাই ছিল মূলত আসলে ওয়াটারমার্কের কাজ। এখন ধরেন যে আপনার কাছে এমন একটা ফাইল আসলো, যে ডক্স ফাইল, আপনাকে কেউ বললো যে এটাকে রিমুভ করে দিতে। তো রিমুভ করতে গেলে আপনি সেম এই যে ওয়াটারমার্কে যাবেন, যাওয়ার পর এই যে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক দিবেন, তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, আর কাজ করবে না এটা পেজের উপর। এভাবে চাইলে আপনি চাইলে একটা ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, এডিটও করতে পারবেন নিজের মতো করে। আচ্ছা, তারপর আছে পেজ কালার। আচ্ছা, পেজ কালার বলতে কি, আমরা আমরা বর্তমানে যে পেজে আছি, এটা তো একটা পেজ, তাই না। তো পেজের কালারটা কি আছে, হোয়াইট কালার আছে। তো এটা যদি চেঞ্জ করতে চান, আপনি করতে পারবেন আপনার পিডিএফ ফাইলের জন্য, বিভিন্ন ফরম্যাটিং এর জন্য। তো আপনি এটা চেঞ্জ করতে গেলে আপনি যে পেজ কালারে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে কোন কালার ইউজ করবেন সেটা এখান থেকে দিতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে, এই জিনিসটা। এই ছিল মূলত পেজ কালারের ব্যাপারটা। আপনি এখান থেকে যেটা দিবেন সেটাতে ক্লিক দিয়ে রাখবেন, জাস্ট এটা চেঞ্জ হয়ে গেছে কালারটা। এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি পিডিএফ বা যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর আছে আমাদের পেজ বর্ডার। আচ্ছা, পেজ বর্ডার, আচ্ছা পেজটাকে আমরা হোয়াইটেই রাখি। পেজ বর্ডারে যদি যাই, পেজ বর্ডার কি, আগে তো আমরা বর্ডার দিতাম যে প্রতি লাইনে লাইনে বর্ডার হতো, তাই না। তো আমরা লাইনে না, এটা পুরো পেজে বর্ডারটা হবে, একদম চারপাশে, পুরো পেজের চারপাশে। তো এই বর্ডারটা কিভাবে দিবেন, পেজ বর্ডারে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এই যে নাম দেওয়া আছে, এখান থেকে আমরা নাম তুলে দিয়ে আমরা কি বক্স করে দেব, তাহলে পিকচারটা বসবে, মানে কি বর্ডারটা বসবে আর কি এখানে, ঠিক আছে, এরকম। তো এখান থেকে কি করব, আমরা এখান থেকে কোন টাইপের বর্ডার দিবেন, আমি এটাই দিয়ে নর্মালটা দিয়ে জাস্ট ওকে দিয়ে, দেখেন চারপাশে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এরকম বিভিন্ন কভার পেজের ক্ষেত্রে এটা বর্ডারগুলো লাগতে পারে, বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে লাগবে আপনার অ্যাসাইনমেন্টে বা বিভিন্ন কাজে। তো আপনি এখান থেকে আরো বিভিন্ন ফরম্যাট নিতে পারেন। যেমন আমি পেজ বর্ডারটা যদি ক্লিক দিয়ে এখানে যদি যাই, দেখেন অনেকগুলো স্টাইল আছে, আপনি কোনটা নেবেন। এগুলা দিলে এরকম ডটেড আসবে, যেরকম আসবে। যদি বলেন যে না, এখানে আরো সুন্দর সুন্দর আছে কভার পেজের জন্য, নিচে গেলে যে এইগুলো, যেমন আমরা যদি দেখি, যেমন এই যে এই টাইপ মাঝে মাঝে কভার পেজে ইউজ করা হয়, ওকে দেবো। এই যে দেখেন এই টাইপের অনেক সময় কিন্তু বর্ডারগুলো কিন্তু পেজে ইউজ করে থাকে, কভার পেজের ক্ষেত্রে, ঠিক আছে। এভাবে চাইলে আপনি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে যদি আপনি যদি বলেন যে না, আপনি কালার, বর্ডারের কি কালার, এটা ব্ল্যাক কালার আছে, তাই না, বর্ডারটা, আপনি চাইলে এটার কালারটা নিজের মতো করে দিতে পারেন। যেমন আমি এটা দিব, দিয়ে ওকে দেবো, দেখবেন এই কালারই আসবে, ঠিক আছে। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন। আমি এখান থেকে ধরেন যে আপাতত এটাই দিব, দিয়ে জাস্ট ওকে দেবো। এই যে এরকম যে কালার দিবেন সেটাই আসবে আপনার নিজের মতো করে।
তারপর এখান থেকে উইথ, ঠিক আছে, মানে বর্ডারটা কতটুকু উইথ মানে মোটা হবে, যেমন এটা যেরকম আছে এটা 3 পিটি দেওয়া আছে, আমি যদি এখান থেকে 3 পিটি থেকে এই যে বাড়াই আরো বাড়বে, এটা মোটা হবে, দিয়ে জাস্ট ওকে দেবো, দেখবেন এটা আরো মোটা হয়ে গেছে। এরকম আপনি ওয়েটটা বাড়াইতে পারবেন চাইলে, ঠিক আছে। আমি তো 3 পিটি থাকুক। এরপরে আছে আর্ট, আপনি চাইলে এইরকম বর্ডার কালার না দিয়ে আপনি এখানে বিভিন্ন আর্ট টাইপের বর্ডার দিতে পারেন, এগুলাকে বর্ডারে নেওয়া যায়, যেমন আমি এটা যদি দিই একটা ট্রি গাছের মতো দিয়ে ওকে দেই, এই যে এরকম বর্ডারও নিতে পারবেন। তো এগুলো বেশি বড় থাকলে এটা বাজে দেখায়, আপনি চাইলে এটাকে ছোট করলে অনেক সময় বিভিন্ন কাজে এগুলো ইউজ করা হয়, সুন্দর লাগবে। যেমন এটার উইথ আছে 31, অনেক বড় আছে, আপনি এখান থেকে ক্লিক দিয়ে কমায় দিয়ে নিয়ে আপনি এখান থেকে 10 করে দেই, দিয়ে ওকে দেই, দেখবেন এই যে এরকম ছোট ছোট করে অনেক সময় ইউজ করা হয়, অনেক সুন্দর লাগে, বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন করা বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো লাগবে, আমরা যখন তৈরি করব তখন আমরা এগুলো দেখবো আর কি। তো এই ছিল মূলত আসলে আমাদের ওয়াটারমার্ক, তারপর পেজ কালার, আর একটা ছিল পেজ বর্ডার। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেক কাজে আপনার লাগবে, প্রায় যে কোনো সময় লাগতে পারে, এই জন্য এই কয়টা দেখিয়ে দিলাম। এরপরে আমাদের আর এগুলো আপাতত স্কিপ করবেন, এগুলো আমরা যখন বিভিন্ন প্রজেক্ট তৈরি করব তখনই আমরা এগুলো দেখব। তো সমস্যা নেই, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।